ওয়েলকাম টু মাই গ্রোক্রিপ্টো চ্যানেল। বর্তমান সময়ে যদি কিছু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখা যায় যেন হঠাৎ মার্কেটে আমরা পাম্প দেখতে পাচ্ছি। কিছু অল্ট কয়েন মিম কয়েন বর্তমান সময় পাম্প হওয়ার পরে একটু ডাম্প হচ্ছে, কিন্তু যদি বলা যায় ওভারঅল ক্রিপ্টো মার্কেট বি পজিটিভ, যারা দীর্ঘদিন ধরে গ্রোক্রিপ্টোর সাথে মোটামুটি যুক্ত রয়েছেন বা গ্রোক্রিপ্টো পরিবারের সাথে রয়েছেন, মোটামুটি ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে পারছেন। আজ থেকে বহুদিন আগে সাধারণত আপনাদের কী নিয়ে কথা বলেছিলাম, বাইং জোন, অল্ট কয়েন মিম কয়েনগুলো আনস্টপেবল হতে চলেছে। দু চারটে দিন আগেও আমি আপনাদের সাধারণত প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম বিটকয়েনকে নিয়ে। বিটকয়েন সাধারণত বর্তমান সময়ে যদি দেখা যায় $1,04,000 আশেপাশে ঘোরাফেরা করছে। যখন বিটকয়েন 96,000-এর রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছিল, আমি আপনাদের বলেছিলাম যে বিটকয়েন কিন্তু আরও পাম্প হবে, বিটকয়েন কিন্তু ডাউন হবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিটকয়েন যদি দেখা যায় 96 থেকে প্রায় $1,04,000-এর আশেপাশে ঘোরাফেরা করছে। এবার বিটকয়েনকে যদি বলা যায়, এই বিটকয়েন কিন্তু থামবে না, বিটকয়েন একটা রেঞ্জে গিয়ে থামবে। এটা প্রতি মুহূর্ত মোটামুটি গ্রোক্রিপ্টোর উপর নজর রাখুন, পাশাপাশি সেলফ স্টাডি অ্যানালাইসিস করুন যে মার্কেট কী হতে পারে। বর্তমান সময় যদি দেখা যায় আমরা একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর উপর একটু ফলো রাখবো। বহু অল্ট কয়েন মিম কয়েন রয়েছে, এখনও অল্ট কয়েন মিম কয়েন কিছুই রিটার্ন দেয়নি। হ্যাঁ, যদি আপনার ভয় লাগে মার্কেটের জায়গায় ছোটোখাটো ম্যানুপুলেশন হতে পারে, রাইট, কিন্তু আমাদের অল্ট কয়েন মিম কয়েনগুলোর উপর একটু ফলো রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করবো এবং সেই কয়েনগুলোর নামও আমি আপনাদের বলবো, মোটামুটি কোন কয়েনগুলো আমরা একটু ফলো রাখতে পারি। তো ভিডিও শেষে আমি সেই নামগুলো আমি আপনাদের বলবো। কিন্তু আজকের ভিডিওতে আমরা একটু মার্কেট সাইকোলজিকে নিয়ে কথা বলবো। বর্তমান সময় সাধারণত বহু ভাইয়েরা প্রচুর টেনশনে রয়েছেন। কেন বলুন তো? আমার রিকভারি হয়ে গেছে, কারোর হয়তো এই পোর্টফোলিও রিকভারি হয়ে গেছে, কেউ নতুন এন্ট্রি নিয়েছে, ভালো প্রফিটে রয়েছে। টেনশানে কেন রয়েছে? যদি কোনো কারণে প্রফিট না বুক করতে পারি। আবার অনেকে সাধারণত এরকম টেনশানে রয়েছে, কীরকম? মার্কেটে তো এন্ট্রি তো হয়ে গেছে, একটা ভালো প্রফিট বুক করে নিয়েছি, প্রফিট বুক করার পরে মার্কেট যেন আরও উপরে চলে যাচ্ছে, এখন কি এন্ট্রি নেওয়া যেতে পারে? তো এরকম কন্ডিশন কিন্তু আমাদের মধ্যে চলছে। আচ্ছা, এটাকে বলা হয় মার্কেট সাইকোলজি, মানে কার মনের মধ্যে কি চলছে। আপনি মোটামুটি দীর্ঘদিন এই মার্কেটে থাকলে মোটামুটি মার্কেটে পাবলিকের মনে কি চলতে পারে একটা ওভারঅল ধারণা তৈরি হবে। মানে আপনার মনের মধ্যে যে জিনিসগুলো একটা সময় চলতো, বর্তমান সময়ে আপনি ফিল করতে পারবেন, টোটাল ক্রিপ্টো মার্কেটের সাইকোলজিটাকে আপনি বুঝতে পারবেন। বর্তমান সময়ে বহু মানুষ রয়েছে যারা সাধারণত প্রফিট বুক করে ফেলেছে, বুক করে ফেলার পরে সাধারণত খুব টেনশানে রয়েছে। তো মার্কেট তো অনেক উপরে উঠে গেছে। আবার অনেক মানুষ কি করেছে জানেন, আমি একটু বলে দিই, প্রফিট বুক করেছে একটা রেঞ্জে, আবার মার্কেট যে উঠে গেছে এখন উপরে গিয়ে বাইং করেছে, এখন তার টাকা হোল্ড হয়ে গেছে, তো আবার টেনশানে রয়েছে। মানে আপনি যতদিনই ক্রিপ্টো মার্কেটে থাকবেন, এটা গ্যারান্টেড, এটুকু আমি গ্যারান্টেড দিতে পারি যে আপনি টেনশানেই থাকবেন। মানে একটু বলে দিই, আজকে দুপুরবেলায় এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে যদি কোনো কারণবশত আপনি প্রফিট বুক করে বেরিয়ে আসেন, তো আপনার একটা টেনশন থাকবে, ইস আমি প্রফিটটাকে বুক করলাম, মার্কেট তো উপরে চলে গেল। আচ্ছা, আপনি এন্ট্রি নেননি, আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই, তবুও আপনার টেনশন কেন বলুন তো? যে আপনি এন্ট্রি না নিলেন, দেখা যাচ্ছে মার্কেট উপরে চলে গেলো, তার একটা টেনশন, ইস আমি তো ইনভেস্টমেন্ট করলাম না, তাহলে বুল রানে পার্টিসিপেট করতে পারলাম না। আবার আপনি এন্ট্রি নিয়েছেন, কোনো কারণে আপনার পোর্টফোলিও লসে রয়েছে, আপনার তখন আর এক ধরনের টেনশন, কী বলুন তো? আমার পোর্টফোলিওটা না হোল্ড হয়ে গেছে, আমি লসে রয়েছি, কবে যে রিকভারি হবে, ইস কেন এন্ট্রি নিতে গেলাম। এরকম আরও প্রচুর উদাহরণস্বরূপ বলি, একটা কয়েন দেখা যাচ্ছে, যেই কয়েনটা আমি দেখতে পাচ্ছি, মানে ফোমো, দেখুন এই কয়েনটা হঠাৎ পাম্প করে গেছে, তো এই কয়েনটা দেখা যাচ্ছে ওই 800 নাম্বার 900 নাম্বার লিস্টে রয়েছে। আপনি ভুলবশত একটা অজেনা কয়েন সম্পর্কে আপনি জেনে হট করে স্পটে বাইং করেছেন বা ফিউচারে বাইং করেছেন, করার পরেই দেখা যাচ্ছে পোর্টফোলিও সাধারণত লস বা ট্রেডে লস। আপনি এবার গুগলে সার্চ করা শুরু করেছেন এই কয়েন সম্পর্কে বিস্তারিত কী আছে, আপনি দেখতে পাচ্ছেন তার কোনো অস্তিত্ব নেই, আপনি ফেসে গেছেন। দাদা এ মা, এবার আমি কি করি? যদি কোনো কারণবশত কয়েনটা জিরো হয়ে যায় বা ম্যানুপুলেশন করে, তাহলে আমার টোটাল ফান্ড শেষ। তাহলে বর্তমান সময় মার্কেটের সাইকোলজি এটা চলছে। এক কথায় বলতে গেলে দেখুন, আপনি সাধারণত কীভাবে ইনভেস্টমেন্ট বা ট্রেড করতে পারেন, আপনি যদি মনে করেন একটুখানি পোটেনশিয়াল কয়েনের দিকে যাবেন। আর একটা কথা আমি আপনাদের প্রায় বলে থাকি যে মার্কেটে সাধারণত দু ধরনের জিনিস থাকে, কি বলুন তো? মানে স্ট্রং কয়েন আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন, এক ফান্ডামেন্টালি খুব স্ট্রং, আর একটা হচ্ছে টেকনিক্যালি স্ট্রং কয়েন। টেকনিক্যালি স্ট্রং কয়েনগুলো খুব মানে ভালো রিটার্নেবল কয়েন, মানে যদি বলে আগামী দিনে ব্যাপক রিটার্ন দিতে পারে, এরকম একটা পসিবিলিটিস থাকে। আর হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন। বারবার একটা কথা বলি, এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন মানে এই নয় যে সে ভালো রিটার্ন দেবে না। প্রচুর কয়েন আছে যেগুলো সাধারণত দুটো দিক দিয়ে বিচার করতে হয়। এক, যেই কয়েনটা সাধারণত ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন এবং টেকনিক্যালি স্ট্রং কয়েন, দুটো যখন মিক্স হয়ে যাবে, মানে এটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটো টোটালি মিক্স, তাহলে সেই কয়েনটা আগামী দিনে একেবারে মানে সে পাম্প অ্যান্ড পাম্প,
কিছু কয়েন আছে ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন বাট টেকনিক্যালি স্ট্রং নয়, সেই কয়েন কিন্তু ওই আপনাকে দেখাবে হোল্ড হবে পাম্প হবে, হোল্ড হবে পাম্প হবে, রাইট। আর একটা জিনিস থাকে হচ্ছে টেকনিক্যালি স্ট্রং কয়েন। টেকনিক্যালি স্ট্রং কয়েনগুলো একটা হিউজ লেভেলের রিটার্ন দেয়। তাহলে আপনাকে দুটো জিনিস চয়েস করতে হবে, কোন কোন? একটা হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং, একটা হচ্ছে টেকনিক্যালি স্ট্রং। এই দুটো মিক্স করে যখনই হয়ে যাবে এই কয়েনটা এবার এন্ট্রি নেওয়া যেতে পারে বা ইনভেস্টমেন্ট করা যেতে পারে, সেই কয়েনটা ইজ দ্য বেস্ট। আচ্ছা, আর একটা কয়েন হতে পারে যে আমি টেকনিক্যালি স্ট্রং কয়েন, রাইট। আপনি সেই কয়েনও সাধারণত টার্গেট রাখতে পারেন, অ্যানালাইসিস করে বুঝে গেলেন যে এটা টেকনিক্যালি স্ট্রং কয়েন। আচ্ছা, আর একটা হচ্ছে শুধুমাত্র ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন, নট টেকনিক্যালি স্ট্রং কয়েন। তো সেই কয়েন কিন্তু একটু ভোগাতে পারে, মানে ভোগাতে পারে বলতে আপনাকে রাজা বানাতে পারে, আপনাকে ফকিরও বানাতে পারে, বাট আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কিভাবে সাধারণত কয়েনকে চয়েস করব। ওকে, আচ্ছা, কিছু কয়েন সাধারণত বর্তমান সময়ে একটা ভালো পজিশনে রয়েছে। কোন কোন কয়েন? আচ্ছা, আপনারা আজকে একটু কমেন্টে সাধারণত একটু মোটামুটি কমেন্ট করবেন তো কোন কোন কয়েনগুলো আগামী দিনে কেমন মোটামুটি রিটার্ন দিতে পারে, মোটামুটি পোটেনশিয়াল কোন কোন কয়েনগুলো। ওকে, তো আমি একটু বলে দিই বর্তমান সময়ে সাধারণত পোটেনশিয়ালিটি মানে যদি অল্ট কয়েন মিম কয়েন যদি বলা যায়, এক হচ্ছে এখনও রিটার্ন দেয়নি, এক হচ্ছে মান্টা, ওয়ার্ল্ড কয়েন, WLD, JTO। আচ্ছা, গালা তো মোটামুটি রিটার্ন দিয়েছে। আচ্ছা, গালা, আচ্ছা আমি কিছু কথা বলি মোটামুটি সেই কয়েনগুলোর নাম বলার আগে। এক হচ্ছে আপনাদের ভিডিও দিয়েছিলাম কি, ডজ কয়েন। ডজ কয়েন কোথায় গেছে বলুন তো? ডজ কয়েনকে নিয়ে আমার ভিডিও ছিল 10 সেন্ট, 8 সেন্ট, আরও নিচে একেবারে গ্রাউন্ডে, রাইট। আচ্ছা, ADA বা কার্ডানোকে নিয়ে আমার ভিডিও ছিল। আচ্ছা, এছাড়া গালাকে নিয়ে ভিডিও ছিল। আচ্ছা, আরবিট্রামকে নিয়ে আমার ভিডিও ছিল। আচ্ছা, ইথেরিয়ামকে নিয়ে আমার ভিডিও ছিল। আচ্ছা, বিটকয়েনকে নিয়ে আমার ভিডিও ছিল। প্রচুর কয়েনকে নিয়ে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস আমার ইউটিউব চ্যানেলেই পড়ে আছে। অ্যাকচুয়ালি আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আজ থেকে 1 মাস আগে, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা জানেন, আর যারা নতুন ভিউয়ার্স রয়েছেন আমি বলবো পুরনো ভিডিওগুলো নিয়ে একটুখানি দেখে নেবেন। বিটকয়েনের বাইং জোন, বিটকয়েন সাধারণত ম্যানুপুলেশন জোন, আরবিট্রাম ভালো রিটার্ন দিতে চলেছে, অল্ট কয়েন মিম কয়েনগুলো আনস্টপেবল হতে চলেছে। কিন্তু বর্তমান সময় মার্কেটের পরিস্থিতি যদি বলা যায়, আজকে একটু মার্কেটের পরিস্থিতি নিয়েও আলোচনা করি। দেখুন, গল্প করব কিন্তু, রাইট। আমি কিন্তু মার্কেট সাইকোলজিকে নিয়ে কথা বলছি, মার্কেটের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। আমাদের মধ্যে এখন বর্তমান সময়ে সাধারণত কী ধরনের স্ট্র্যাটেজি মানে রাখা দরকার? আমরা 2-3টে স্ট্র্যাটেজি ফলো করি, রাইট। আজকের ভিডিওতে সাধারণত আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, কিছু শেখাবো, রাইট, এবং শেষের দিকে কিছু নাম বলবো কয়েনের। তো ধরে রাখুন আমরা 3টে জিনিসকে ফলো করি। কি কি? এক হচ্ছে বাইং জোন, আচ্ছা, ম্যানুপুলেশন জোন অ্যান্ড সেলিং জোন, রাইট। আচ্ছা, বাইং জোন হয়ে যাওয়ার পরে মার্কেট উঠছে পাম্পের পরে মার্কেট কী হয়? ম্যানুপুলেশন জোন। সেই জোনটাতে মার্কেট কী হয়? ম্যানুপুলেট হয়। এবার যদি কোনো কারণবশত সেই পজিশান থেকে কি হয়, মার্কেটে মানে সেলের প্রেশারে নিচে নামিয়ে আবার মার্কেটকে তুলে দিতে পারে, এটাকে বলি বাইং জোন তৈরি হয়ে যাওয়ার পরে মার্কেট ম্যানুপুলেশন জোনে চলে যায়, মানে ওটা লং মানে আপ ট্রেন্ডে ম্যানুপুলেশন। আজকের ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করব, তাহলে আপনাদের কাছে ট্রেডিং কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে মার্কেট উঠে যাওয়ার পরে এই জায়গাটাতে ম্যানুপুলেশন করে, সেই জায়গায় ম্যানুপুলেশন অনেকভাবে করতে পারে। যদি মনে করে হুইলস, যে অনেকে সাধারণত বাইং জোনের পরে বাইং জোনের স্টপ লস দিয়ে রেখেছে, তো ওখান থেকে একটা ক্যান্ডেলের দ্বারা নিচে নামিয়ে লিকুইডিটি বা স্টপ লস হিট করে আবার মার্কেট উপরে উঠে যাবে। মার্কেট কিন্তু টোটাল আপ ট্রেন্ডে রয়েছে, রাইট। তাহলে মার্কেট টোটালি উঠতে থাকবে যতক্ষণ না মার্কেটে সেলিং জোন তৈরি হচ্ছে, ততক্ষণ আমরা মার্কেটে সেল প্রেশার দেখতে পাবো না। বারবার বলছি, আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা, সেলিং প্রেশারের পরে আমরা কি দেখতে পাই? ম্যানুপুলেশন জোন। মানে দেখা যাচ্ছে মার্কেট এবার ক্র্যাশ হতে চলেছে, বড় টাইম ফ্রেমের কথা বলছি, মার্কেট ক্র্যাশ হতে চলেছে। তাহলে মার্কেট সেলিং জোন তৈরি হলো, সেলিং জোনের পরে মার্কেট নামছে। আচ্ছা, নামার পরে মার্কেটে একটা ক্যান্ডেলের দ্বারা মার্কেটকে আবার উপরে নিয়ে চলে গেলো, এটাকে আমরা বলি কি? সেলিং প্রেশারের পরে অ্যাকিউমুলেশন জোন বা ম্যানুপুলেশন জোন। এই একটা ক্যান্ডেলে যারা সাধারণত লিকুইডিটি বা স্টপ লস উপরে রয়েছে, তাদের হিট করে আবার মার্কেটকে নিচে চলে আসা, রাইট। তাহলে আমরা এখন কোন পরিস্থিতিতে রয়েছে, একটু পরিস্থিতিকে নিয়ে আলোচনা করব। প্লিজ আজকের ভিডিওটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে মানে বিচার করলে হবে না। আজকে মার্কেটে কিছু শেখাতে চাইছি, যে ইনফরমেশনগুলো পেলে মোটামুটি আপনারা যাতে মার্কেট সম্পর্কে একটা আইডিয়া পান। এটা অনলি ক্রিপ্টো নয়, মানে আপনি ফরেক্স বলতে পারেন বা স্টক বলতে পারেন, যে কোনো জায়গায় টেকনিক্যাল অ্যানালাইসিস সাধারণত এভাবে করতে হয়, যেটা আমার মনে হয়। তাহলে বাইং জোনের পরে মার্কেট যখন বাইং প্রেশারের মাধ্যমে মার্কেটকে উপরে তুলে দেওয়া হয়, তখন ওই জায়গায় কিছু সময় অ্যাকুমুলেট চলে, আবার মার্কেট উঠে যায়, আবার অ্যাকুমুলেট চলে, আবার উঠে যায়, অ্যাকুমুলেট চলে, আবার একটা অল টাইম হাই ক্রিয়েট করে ওই পজিশন থেকে মার্কেট সেলিং প্রেশার শুরু হয়, যেটাকে আমরা বলি সেলিং জোন। তাহলে সেলিং জোন থেকে মার্কেট যখন ডাউনফল হওয়া শুরু হয়, ধীরে ধীরে ডাউনফল হতে হতে মার্কেট ডাউনফল হতে
অ্যাকুমুলেশন হয়, যখন হিউজ রিটার্ন দিয়ে দেয়, অনেক সময় একটা ক্যান্ডেলের দ্বারা মার্কেটকে উপরে তুলে লিকুইডিটি বা স্টপ লস হিট করে মার্কেটকে আবার ডাউনফল করিয়ে দেয়। তাহলে আমরা এখন কোন ট্রেন্ডে রয়েছি? আমরা এখন রয়েছি আপ ট্রেন্ডে, টোটাল ম্যানিপুলেশন জোনে। আবার প্রচুর কয়েনগুলো রয়েছে বাইং জোনে, মানে এই পজিশনে রয়েছে, এখন অ্যাকুমুলেশন জোনে পৌঁছয়নি। তো এখান থেকে মার্কেট একটা ভালো রিটার্ন দেবে, তারপরে মার্কেট অ্যাকুমুলেশন জোনে চলে যাবে, রাইট? তাহলে আমরা এখন আপ ট্রেন্ডে রয়েছি, এখনও সেলিং জোন বা সেলিং প্রেশারে আমরা আসিনি, রাইট? ছোট টাইম ফ্রেম দিয়ে বিচার করলে আপনি মার্কেটকে কি দেখতে পারেন? পাম্প ডাম্প অনেক কিছু, বড় টাইম ফ্রেম দিয়ে আলাদা, টোটাল অনেকগুলো টাইম ফ্রেম আছে, আপনাকে আলাদা আলাদা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করার দরকার রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে কিছু কয়েনেরও নাম বলবো যে কয়েনগুলো মোটামুটি এখনও পাম্প হয়নি, রাইট? একেবারে নতুন কয়েন। কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, মনে আছে? যে একটা সময় যে নতুন কয়েনগুলো কী ছিল? ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন। সেই সময় কয়েনগুলোর রেঞ্জ, উদাহরণস্বরূপ মানটা $3, জেটিও প্রায় $3-4 কাছাকাছি ছিল, আরও বেশি থাকবে সেই সময় দাঁড়িয়ে $6-7 কাছাকাছি। তো মার্কেটে সেই সময় যখন নতুন লিস্টেড হয়, সেই কয়েনগুলো একটা হাই প্রাইসে ছিল, ডগস, নট, টন, রাইট? এই কয়েনগুলো। তো সেই সময় টেলিগ্রামের কয়েন, তারপরে ধরে রাখুন ওই সোলানা বেস নেটওয়ার্কের উপর বেস করে চলছে, তো এরকম প্রচুর সাধারণত আমরা নিউজ পাই। সেই সময় কী হয়? ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন। কিন্তু এখন কোন পজিশানে আছে? এখন আমরা বলবো টেকনিক্যালি স্ট্রং কয়েন। কোনগুলো? আপনি টন বলতে পারেন, ডগস বলতে পারেন, নট বলতে পারেন, ওয়ার্ল্ড WLD কয়েন বলতে পারেন, তারপরে ধরে রাখুন, ভুলে যাচ্ছি আপনারা একটু মনে করিয়ে দেবেন, তারপরে ধরে রাখুন জেটিও আছে, মান্টা আছে, রেন্ডার আছে। আজকের দিনে সাধারণত আমি রেন্ডারকে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম। তো এরকম প্রচুর কয়েন রয়েছে, অন্ডো ফাইন্যান্স, তো এরকম প্রচুর কয়েন রয়েছে যেগুলো সাধারণত এখনও রিটার্ন দেয়নি। এবার আপনি বলতে পারেন, দাদা যে কয়েনগুলো রিটার্ন দিয়েছে এই কয়েনগুলো কি আর রিটার্ন দেবে? বর্তমান সময় যদি বলা যায় যে কয়েনগুলো রিটার্ন দিয়েছে এই কয়েনগুলো এখনও কিছুই রিটার্ন দেয়নি, কিন্তু আপনার মধ্যে কি চলবে বলুন তো? প্রফিটটা বুক করে বেরিয়ে আসাটাই ভালো। ইয়েস না? একটা ভালো প্রফিট দেখাচ্ছে, তো হ্যাঁ হতে পারে শর্ট টাইমের জন্য একটা ডাউনফল আসতে পারে, আপ হতে পারে, মার্কেটে ম্যানিপুলেশন দেখবো। কিন্তু আপনি কি করবেন বলুন তো? যেই একটা জায়গায় গিয়ে সেল করে বেরিয়ে আসবেন, তো মার্কেট সেই জায়গা থেকে দেখাচ্ছে আরও উঠছে, আপনি প্রফিট বুক করেও সন্তুষ্ট হবেন না, কারণ মার্কেটে আপনার যেটা প্রফিট বুক করেছেন তার থেকেও যদি উপরে চলে যায় আপনার আফসোস হবে, বলবেন ইস কেন যে কয়েনটাকে প্রফিট বুক করলাম। আবার একটা সময় এরকমও হবে কিন্তু আপনার মধ্যে, মানে যেই প্রফিটটা বুক করেনি, দেখা যাচ্ছে আপনি মনে করছেন মার্কেট অনেক উপরে যাবে, পোর্টফোলিও ভালো পজিটিভ ভালো হয়ে গেছে, একটা বড় পোর্টফোলিও, আপনি যেই বুক করলেন না মার্কেট নিচে নামতে শুরু করলো, মানে দেখা যাচ্ছে আপনার পোর্টফোলিও দেখা যাচ্ছে 4x পেয়ে গেছেন, তো ডাউন হওয়া শুরু করেছে, 3x আছে, 2x আছে, তো আপনি বলছেন না 4x প্রথমে কি ছিল, 4x-এ গেলে আমি প্রফিটটা বুক করে নেবো। তো ওই আশায় পোর্টফোলিও দেখা যাচ্ছে আপনার 50% লস। আপনি বলবেন ইস আমি কেন বুক করলাম না। তো মার্কেটের পরিস্থিতি কিন্তু এরকম হতে পারে। তো যে কয়েনগুলোর উপর বলছিলাম যে আপনারা ফলো রাখতে পারেন, সেই কয়েনগুলো আপনাদের নাম বলে দিলাম, এগুলো ফলো রাখতে পারেন। পাশাপাশি আপনাদেরও মোটামুটি কিছু যদি নাম জানা থাকে একটুখানি কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আর তেমন কোনো আলোচনা করব না, কিছু কয়েনের উপর ফলো রাখুন। একটু বলছি, মার্কেট কিন্তু আনস্টপেবল মুভমেন্টে রয়েছে। শর্ট টাইমে আমরা অনেক কিছু দেখতে পারি, কিছু কয়েন পাম্প, কিছু কয়েন ডাম্প, কিন্তু ওভারঅল মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে? আপ ট্রেন্ডে। বারবার বলছি আপ ট্রেন্ডে মার্কেট রয়েছে। মার্কেট যদি এখান থেকে 40% 30% আপ অ্যান্ড ডাউন হতে পারে, কিন্তু মার্কেট আবার কিন্তু মুভমেন্ট হবে। তো মার্কেটে আমাদের দেখতে হবে যে মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে। যতক্ষণ না সেলিং জোন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেট উঠতেই থাকবে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। কিন্তু শেষ করার আগে যেরকম প্রতিদিনই নেই আপনাদেরকে বলি, হাসতে যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে ক্রিপ্টো মার্কেট সাইকোলজি টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর আমার একটা ডিসক্লেমার কিন্তু থাকেই প্রত্যেকটা ভিডিওতে, মানে আমি কোনো রেজিস্টার্ড তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, প্লাস আমি কোনো রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই। তো জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা এই ক্রিপ্টো ফরেক্স স্টক নিয়ে যতটুকু ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস করি আপনাদেরকে শেয়ার করি। তো প্লিজ আপনারা জানেন কিন্তু এটা যে ক্রিপ্টো মার্কেট কিন্তু হাই ভোলাটাইল মার্কেট, তো ইনভেস্টমেন্ট ট্রেড করার আগে প্লিজ এটা আমার একান্ত অনুরোধ যে একটু সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে চেষ্টা করব নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।